নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। একটা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথমে দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি। জিরে, ধনে আর গোলমরিচ একসাথে মিক্সড করে নিলাম। ওটাকে একটু গরম সসপ্যানের উপরে ভালো করে নাড়াচাড়া করে উষ্ণ গরম করে নিলাম। নিয়ে ওটাকে মিক্সচারে ভালো করে গুঁড়ো করে নেবো। এই দেখো পুরোটাই কিন্তু ঢেলে দিচ্ছি। আর এই দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি। কি সুন্দর গুঁড়ো এই মশলাটা বিভিন্ন পাতলা ঝোলে দুর্দান্ত লাগে। যে কোনো পাতলা ঝোলে এই মশলাটা দিয়ে তোমরা খাবে। এইবার যেই রান্নাটা হবে সেই রান্নাটা তোমাদের দেখাচ্ছি। চারা পোনারে আজকে পটল দিয়ে ঝোল করব। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। চারা পোনা দুটো দুটো সাইজ নিলাম, তাতে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। অপর সাইডে পটল আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে এই যে তোমাদের দেখাচ্ছি। আর পটলগুলো কিন্তু বেশি সরু বা ছোট করবে না, একটা পটলকে দুফালা করলেই হয়ে যাবে। তারপরে কড়াই একটু বেশি করে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। যেহেতু একদমই হালকা পাতলা রান্না, রুগীদের জন্য তো খুবই ভালো। এবার তোমরা যদি তেল কম দিয়ে খেতে চাও অবশ্যই খেতে পারো, কিন্তু আমি একটু তেল কম ভালো লাগে না, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে খাই। তেল কম খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু মুখের টেস্টটা তো মুখের টেস্ট সম্পূর্ণ আলাদা, ওইটাই হচ্ছে বড় কথা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা কিন্তু এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া হয়ে যাচ্ছে। আর মাছটা একদম জ্যান্ত বলে কড়াই দিয়েছি, চামড়াটা হালকা উঠে গেছে, কোনো ব্যাপার না। মাছ কিন্তু একদমই টাটকা আর একদম ফ্রেশ মাছ। এইবার ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ আর ছখানা সাতখানা কাঁচা লঙ্কা। যেহেতু লঙ্কার গুঁড়ো আমি আর দেবো না। এই পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের একটা হালকা গন্ধ বেরিয়েছে, তখন ভাববে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সমানে কিন্তু আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সমানে কিন্তু ভাজছি। এইবার আমি আলু আর পটল, অনেকে কী করে আলু পটলটাকে আগে ভেজে নিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর দেওয়া যায়। আমি আর আজকে এরকমই করলাম না, ওরকম করলেও খুবই সুন্দর লাগে। আলু পটলটাকে যখন আগে ভেজে নিলে আরও সুন্দর লাগে, কিন্তু আজকে আমি তাই করলাম না। আজকের একদম কাঁচা পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে পটলটা আলুটা তুলে দিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ। এইবার কিন্তু সমানে নাড়াচাড়া করতেই থাকবো। এ দেখো কী সুন্দর কালার একটা এসছে, যার গন্ধটা যা বেরিয়েছে পুরো ঝিঙের মতন। আর পটলের ঝোল এই ফার্স্ট মনে হয় আমরা খেলাম, এই প্রথম এবছর খেলাম। এর আগের বারেও একবার ট্রাই করেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে খুব একটা খারাপ লাগবে, কিন্তু বন্ধুরা বলবো কি, আগের বারে খেয়েই এত সুন্দর সবাই বলেছে, তার জন্যে আজকের বাড়িতে অনেক পটল ছিল, ভাবলাম একটু পটলের ঝোল করেই সবাইকে খাওয়াই। আর হালকা পাতলা পটলের ঝোল দুর্দান্ত লাগে। আমি কি করলাম, জল দেওয়ার পরে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে দেখো একদম টকবক করে ফুটছে। পটলটা তো একদমই সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ, আমি একটু আলুটাকে নেড়ে দেখলাম যে খুন্তির আগা দিয়ে যে সিদ্ধ হয়েছে কি না, দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইবার করলাম ধনে পাতা কুচোনো ছিল, একটু জাস্ট অল্প করে দিয়ে দিলাম। ধনে পাতার গন্ধ দিয়ে ধনে পাতাটা এতটাই আমরা ভালোবাসি, প্রত্যেকটা তরকারিতেই খাই। তারপর যে মশলাটা করেছিলাম জিরে ধনে গোলমরিচ, ওই গুঁড়োটাকে 1 চামচের মতন দিয়ে দিলাম। দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা কিন্তু আমি একাই পাচ্ছি, তোমরা কিন্তু পাচ্ছ না। এত সুন্দর, এখনও কিন্তু মাছ দিইনি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার ঝোলটা যখন কমে গেল, পটল আলুটা সিদ্ধ হয়ে গেল, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কোনো মশলা দেবো না, একটু ফুটলেই জাস্ট নামিয়ে নেবো। চলো, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ ওর কালারটা কত সুন্দর এসে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার পরিবেশন করার পালা।
একে একে বাটিতে সব কিছু নামিয়ে কত সুন্দর করে পরিবেশন করছি। আর তোমরা ঝটপট কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো, একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। এই দিদিটাকে একটু ভালোবেসো। আর কিছুটা নতুন করছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে বা ভালো ভালো তোমাদেরকে রান্নার রেসিপি দেখাতে পারছি না। প্লিজ আমাকে এরকমভাবেই দেখো, আমি খুব একটা ভালো রান্নার রেসিপি পারি না। কালকের অবশ্যই যদি কমেন্ট করো কোনো রান্নার রেসিপি দেখাতে, আমি যতটা পারবো তোমাদেরকে চেষ্টা করব। আজ এখানে রাখলাম, নমস্কার।